প্রিয় মুসল্লি ভাইরা, এই নিয়ম অনেক বছর আগের থেকে চলে আসছিল। যখন মিশরে ইসলাম প্রবেশ করলো, ইসলামের আলো প্রবেশ করলো, হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী, তিনি যখন জানতে পারলেন মিশরের মানুষ সুন্দরী একজন নারী খোঁজ করছে, কেন খোঁজ করছে কারণ তিনি জানার চেষ্টা করলেন। তার কানে এসে পৌঁছালো নীল নদ পানি প্রবাহ বন্ধ করে দিয়েছে, শুকিয়ে গিয়েছে। যতক্ষণ না পর্যন্ত এই নীল নদের মধ্যে সুন্দর একজন যুবতীকে জবাই না করা হবে, এই নীল নদ ততক্ষণ পর্যন্ত পানি দিবে না। আমি কোরআনুল কারীমের যে আয়াতে কারিমাটি তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি মুমিনের পুরস্কারের কথা, মুমিনের সম্মানের কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। মুফতি আজম মুফতি ফৈজুল্লাহ রহমতুল্লাহ আলাইহি তিনি ফৈজুল কালাম নামক হাদিসের একটি গ্রন্থ রয়েছে, যে গ্রন্থের মধ্যে তিনি উল্লেখ করেছেন মুমিন যারা, মুমিনের মর্যাদা আমাদের বুঝতে হলে সর্বপ্রথম মানুষের মর্যাদা আমাদের বুঝতে হবে। মানুষের মর্যাদাটা আসলে কেমন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টির পর আল্লাহ তাআলা ফেরেশতাদের মাঝে ঘোষণা দিলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ তাআলা ফেরেশতাদের সমাবেশের মধ্যে ঘোষণা দিয়ে জানিয়ে দিলেন যে আমি পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাতে চাই। যখনই এই ঘোষণাটা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাঝে দিলেন, সাথে সাথেই ফেরেশতাদের মধ্যে বিভিন্ন ধরনের কথা উঠে গেল, তারা বিভিন্ন কথা বলতে শুরু করল। তো তাদের যে বক্তব্যটি, এই বক্তব্যটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছে। আল্লাহ তাআলা বলছে, আমি দুনিয়াতে আমার প্রতিনিধি পাঠাতে চাই। আর ফেরেশতারা বলছে, ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ওগো আল্লাহ, তুমি দুনিয়াতে তোমার প্রতিনিধি পাঠাতে চাও। এই প্রতিনিধি যখন দুনিয়াতে যাবে, দুনিয়াতে যাওয়ার পর তারা ফিতনা ফাসাদ তৈরি করবে, তারা রক্ত প্রবাহিত করবে। এই যে বিভিন্ন ফিতনা ফাসাদ তৈরি করা, রক্ত প্রবাহিত করা, এই কাজগুলি তারা করতে থাকবে। আল্লাহ, তুমি এদেরকে দুনিয়াতে পাঠিও না। প্রিয় মুসল্লি ভাইরা, এই কথার পরেই আল্লাহ রাব্বুল আলামিন তিনি ফেরেশতাদেরকে বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জানিয়ে দিলেন, আমি আল্লাহ তাআলা আমি জানি ভবিষ্যতে আমার এই বান্দা, আমার এই খলিফা দুনিয়াতে পাঠানোর পরে তারা ফিতনা ফাসাদ সৃষ্টি করবে নাকি তারা ইবাদত বন্দেগি করবে। তোমরা আগে বেড়ে কোনো কথা বলো না, কারণ হলো আমি যা জানি তোমরা তা জানো না। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। এরপরে যখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মর্যাদাটাকে ঘোষণা করে দিলেন, তখন ফেরেশতাদের আল্লাহ তাআলা ফেরেশতাদের সমাবেশেই প্রশ্ন করলেন, আচ্ছা অমুক জিনিসের নাম বলো, অমুক জিনিসের নাম বলো।
এভাবে করে আল্লাহ তাআলা যখন ফেরেশতাদেরকে বিভিন্ন জিনিসের বিভিন্ন বস্তুর নাম জিজ্ঞাসা করলেন, ফেরেশতারা এই উত্তর দিতে ব্যর্থ হলো। আল্লাহ তাআলা বলেন, ওয়াআল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন সাদিকিন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিভিন্ন জিনিসের নাম শিক্ষা দিয়েছিলেন। ফেরেশতাদের সামনে যখনই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে এই সকল জিনিসের নাম জিজ্ঞাসা করলেন আল্লাহ তাআলা, সাথে সাথেই তিনি এই সব জিনিসের নামগুলি তিনি বলে দিলেন। এভাবে আল্লাহ তাআলা ফেরেশতাদের মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মর্যাদাটা যে অনেক বেশি, আদম যা জানে ফেরেশতারা তা জানে না, এই জিনিসটাকে আল্লাহ তাআলা প্রমাণ করে দিলেন। এরপরে আল্লাহ তাআলা বললেন, উসজুদু লি আদম। দ্বিতীয় নম্বরে মানব জাতির শ্রেষ্ঠত্ব এটা আল্লাহ তাআলা প্রমাণ করার জন্য সব ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, আমি যেই সম্মানিত মাখলুক সৃষ্টি করেছি এই মাখলুককে তোমরা সকলে সিজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ তাআলা বলছেন সব ফেরেশতা সকলেই সিজদায় অবনত হয়ে গেল, সকলেই সিজদা করলো, কেবলমাত্র ইবলিস সে সিজদা করল না, অহংকার করল। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে জিজ্ঞাসা করলো, কেন তুমি সিজদা করলে না? কারণটা কি, সমস্যাটা কি? আবা ওয়াস্তাকবার, সে অলৌকিকতা প্রদর্শন করলো, অহংকার করলো, অস্বীকার করলো। আল্লাহ তাআলা বললেন, লিমা তাসজুদু, কেন তুমি সিজদা করলে না? শয়তান তখন উত্তর দিল, আনা খায়রুম মিন খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। সে বলল যে আল্লাহ তুমি তাকে সৃষ্টি করেছো মাটি থেকে আর আমাকে সৃষ্টি করেছো তুমি আগুন থেকে। তাফসীরের মধ্যে এসেছে সে যুক্তি দিয়ে বুঝাতে চাইলো যে আল্লাহ আগুনের গতি থাকে উপরের দিকে, যে জিনিস উপরের দিকে যায় সেটা মূল্যবান হয়, আর যে জিনিস নিচের দিকে যায় সে জিনিসের মূল্য কম হয়। আল্লাহ তাআলার সাথে সে যুক্তি তর্ক শুরু করে দিল। তো আল্লাহ তাআলা এই জায়গাতেও মানব জাতি যে শ্রেষ্ঠ, এই শ্রেষ্ঠত্ব তাদের সম্মান অনেক বেশি, এটা বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সিজদা দেওয়ার জন্য বলেছিলেন। এরপরে ওই যে বললাম যে আল্লাহর সৃষ্টি সবথেকে সেরা মাখলুক হলো মানুষ। এই মানুষের মধ্যে আবার দুই ধরনের মানুষ হয়। এক ধরনের মানুষ হলো তারা যাদের মধ্যে ঈমান রয়েছে, আরেক ধরনের মানুষ হলো তারা যাদের মধ্যে ঈমান নাই, বেঈমান। ঈমানদার যারা, তাদের মূল্য আবার আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। বেঈমান যারা, তাদের মূল্য আল্লাহর কাছে নাই। আল্লাহ তাআলা তাদের সাথে কোনো কথাও বলবেন না। তো যারা মুমিন তাদের ব্যাপারেও একাধিক বক্তব্য এসেছে, আবার যারা কাফের তাদের ব্যাপারেও একাধিক বক্তব্য এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, একজন কাফের বেঈমান যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার সাথে সাথেই আল্লাহ তাআলা বলছেন, কাল্লা ইন্না কিতাবাল
الفجار لفي سجين وما أدراك ما سجين كتاب مرقوم আল্লাহ তাআলা বলছেন যে কাল্লা, কখনোই নয়, ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন, যে যারা পাপিষ্ঠ তাদের আমলনামা আল্লাহ তাআলা সিজ্জিনের মধ্যে রেখে দেন। আল্লাহ তাআলা পাপাচারীদের আমলনামা সিজ্জিনে পাঠিয়ে দেন। সিজ্জিনটা কোথায়? এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরামগণ বলেন, সিজ্জিন এটি হলো জমিনের একেবারে নিচেই, সপ্ত জমিনের নিচেই একটা জেলখানা রয়েছে, যে জেলখানার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পাপাচারের মৃত্যুর পর তাদের রূহটাকে এবং তাদের যে আমলনামা, সেই আমলনামাটাকে আল্লাহ তাআলা সিজ্জিনের মধ্যে পাঠিয়ে দেন। আর যে ব্যক্তি মুমিন, তার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, কাল্লা ইন্না কিতাবাল আবরারি লাফি ইল্লিয়িন ওয়ামা আদরাকা মা ইল্লিয়ুন কিতাবুম মারকুম। আল্লাহ তাআলা বলছেন, মুমিন বান্দা যে তার নেক কাজ এবং তার রূহ মৃত্যুর সাথে সাথে আল্লাহ তাআলা ইল্লিয়িনে পাঠিয়ে দেয়। ওয়ামা আদরাকা মা ইল্লিয়ুন, আল্লাহ তাআলা নবীকে বলছে, নবী আপনি বলেন তো ইল্লিয়িন কি? কিতাবুম মারকুম, এটা হলো নির্দিষ্ট একটা জায়গা, যেই জায়গাতে আল্লাহ তাআলা মানুষের আমল নামাটাকে সংরক্ষিত করে রাখে। মুফাসসিরিন ইকরামগণ বলেন, মুমিন ব্যক্তি যখন মারা যায়, তার মৃত্যুর সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন তার রূহটাকে সিদরাতুল মুনতাহা, আরশের নিচেই একটা ঝুলন্ত জায়গা রয়েছে, তার রূহটাকে, মুমিনের রূহ এবং আমলনামা, ওই দুইটা জিনিসকে আল্লাহ তাআলা আরশের নিচেই নির্দিষ্ট জায়গাতে ঝুলন্ত অবস্থায় আল্লাহ তাআলা রেখে দেয়। এবং যখন নেককার ব্যক্তির মৃত্যুর সময় ঘনিয়ে আসে, কোনোভাবেই যেন নেককার ব্যক্তি খুব কষ্টের সাথে যেন দুনিয়া থেকে বিদায় না নেয়, এজন্য আল্লাহ তাআলা 500 রহমতের ফেরেশতা একজন মুমিন বান্দার রূহ কবজ করার সময় তাকে সান্ত্বনার বাণী শোনানোর জন্য পাঠায়। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। الله تعالى বলছেন, দুনিয়াতে যে ব্যক্তি বলবে আমার রব হলো আল্লাহ, আর এই কথার উপরে অটল এবং অবিচল থাকবে, আল্লাহ তাআলা বলছেন আমার সেই বান্দার মৃত্যুর সময় যখন এসে যাবে, তার মৃত্যুর সময় ঘনিয়ে আসার সাথে সাথেই আল্লাহ তাআলা বলছে আমি রহমতের ফেরেশতা তার কাছে পৌঁছে দিব। 500 রহমতের ফেরেশতা কেউ এসে জান্নাতের খোঁজখবরি দিতে থাকে, কেউ এসে জাহান্নাম থেকে মুক্তির সনদ তাকে দিতে থাকে, কেউ এসে বলতে থাকে দুনিয়া থেকে
সন্তান সন্ততি সবাইকে রেখে তুমি যেই পরকালীন জীবনে যাচ্ছ, টেনশনের কোনো কারণ নাই। আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা আমাদেরকে তোমার সাথে সঙ্গী হিসাবে পাঠিয়ে দিয়েছেন, কোনো চিন্তা করো না। এভাবে করে সান্ত্বনার বাণী দিতে থাকে, শোনাতে থাকে। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, একটা রুমাল আনা হয় জান্নাত থেকে, জান্নাতের বিভিন্ন নাজ নিয়ামত ওই মুমিন বান্দা মৃত্যুর আগ মুহূর্তে দেখতে থাকে। আর আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দেয় ওই জান্নাতের নাজ নিয়ামত দেখতে দেখতে হাসতে হাসতে সে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে, কষ্ট সে অনুভব করে না। আল্লাহ তাআলার অসংখ্য ওলি আছে, যে ওলিগুলি দুনিয়া থেকে যাওয়ার সময় কথা বলছে, হাসছে, তাদের চেহারাটা হাস্য উজ্জ্বল, এমন অবস্থায় দুনিয়া থেকে বিদায় গ্রহণ করছে। এমন অসংখ্য ওলি তাদের জীবনে এমন দৃষ্টান্ত রেখে গিয়েছে। অসংখ্য মুমিন ব্যক্তি আছে, মৃত্যুর সময় এইভাবে মৃত্যুবরণ করাটা ভালো, নাকি এমনভাবে মৃত্যুবরণ করা যে কয়েকদিন আগ থেকে খাওয়া নেওয়া বন্ধ হয়ে যায়, কয়েক মাস আগ থেকে খাওয়া নেওয়া বন্ধ হয়ে যায়, এরপরে অনেকে বিছনায় পেশাব পায়খানা করে ফেলে, এরপরে এমন অবস্থা হয় দেখলে মনে হয় যে তার বুক চিরে বুকের ভেতর থেকে কলিজা বের করে আনছে। এত কষ্ট অনেক মানুষ অনুভব করতে থাকে, দেখলে কিছুটা অনুমান করা যায়। এজন্য আমাদের ওই যে সময়টা, সেই সময়ের জন্য মূল প্রস্তুতিটা আমাদের আগে থেকে নিয়ে রাখতে হবে, কারণ কার কখন সেই সময় চলে আসে এটা তো বলা যায় না। তো মুমিন দুই প্রকার, এক প্রকার হলো আমলওয়ালা মুমিন, আরেকটা হলো বেআমল মুমিন। মুমিন হলে আমাদেরকে আমলওয়ালা মুমিন হতে হবে। নেককার মুমিন যারা, আল্লাহ তাআলা নেককার মুমিনের অধীনে সবকিছু করে দিয়েছেন। যারা সত্যিকার মুমিন হতে পেরেছে, যারা সত্যিকার অর্থে মুমিন, আমলওয়ালা মুমিন, দুনিয়ার আগুন পানি বাতাস বিভিন্ন পশু পাখি এগুলিকে এই সকল মানুষের তাবে করে দেওয়া হয়। আমরা তো শুধু জানি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জীবনে অনেক মুআজিজা দেখিয়েছেন। আল্লাহওয়ালা ব্যক্তি যারা, তারা কারামত দেখায়, আশ্চর্য বিভিন্ন ঘটনাবলী তারা দেখান। আল্লাহ তাআলা ওই যে তাদেরকে বিভিন্ন প্রাণী বিভিন্ন মাখলুক তাদের অনুগত যে তাদেরকে করে দিয়েছেন, আল্লাহ তাআলার এটা অপূর্ব এক দান। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসনামলে হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে মিশরে পাঠালেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশর বিজয় করলেন। মিশর বিজয় করার পর তৎকালীন সময় মিশর যে নীলনদ, এই নীলনদ নির্দিষ্ট একটা সময় পর্যন্ত পানি দিত, বছরের আরেকটি সময় সে শুকিয়ে যেত একেবারেই, পুরা নীলনদ কোনো পানি থাকতো না। তো একটা যুবতী কন্যাকে ওই নীলনদের মধ্যে বলি দেওয়া হতো, এরপরে নীলনদ আবার পানি দিত। প্রিয় মুসল্লি ভাইয়েরা, এই নিয়ম অনেক বছর আগের থেকে চলে আসছিল। যখন মিশরে ইসলাম প্রবেশ করলো, ইসলামের আলো প্রবেশ করলো, হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী, তিনি যখন জানতে পারলেন মিশরের মানুষ সুন্দরী একজন নারী খোঁজ করছে, কেন খোঁজ করছে কারণ তিনি জানার চেষ্টা করলেন। তার কানে এসে পৌঁছালো নীলনদ পানি প্রবাহ বন্ধ করে দিয়েছে, শুকিয়ে গিয়েছে। যতক্ষণ না পর্যন্ত
এই নীল নদের মধ্যে সুন্দর একজন যুবতীকে জবাই না করা হবে, এই নীল নদ ততক্ষণ পর্যন্ত পানি দিবে না। এই ঘটনা জানার পরে হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখলেন, হে খলিফাতুল মুসলিমিন, ওমরের মিশরের মানুষ তারা এই সমস্যার মধ্যে রয়েছে, কিভাবে এই সমস্যাটার সমাধান করা যায় আপনি একটা সুন্দর পরামর্শ আমাদেরকে দেন। এরপরে খলিফাতুল মুসলিমিন তিনি আমাদের সামনে উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গিয়েছেন। তিনি তখন একটা চিঠি লিখলেন। চিঠিটির শুরুতে লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম মিন আমিরিল মুমিনিন ইলা নীলি মিসর ইন কুনতা তাজরি মিন ইনদিকা ফালা তাজরি ওয়া ইন কুনতা তাজরি মিন ইনদিল্লাহ ইজরি। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট একটা চিঠি লিখলেন নীল নদের নামে। সারা জীবন পৃথিবীর ইতিহাসটা হলো এই, মানুষের কাছে চিঠি লেখে, কিন্তু এই ইতিহাস পৃথিবীতে এখনো রচিত হয়নি। মানুষ চিঠি লেখে নদীর নামে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নীল নদের নামে চিঠি লিখলেন। তিনি লিখলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে শুরু করছি যিনি অতি দয়ালু অত্যন্ত দয়াময়। মিন আমিরিল মুমিনিনা ইলা নীলি মিসর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখলেন, খলিফাতুল মুসলিমিন আমার পক্ষ থেকে নীল নদের কাছে লেখা হচ্ছে ইন কুনতা তাজরি মিন ইনদিকা ফালা তাজরি, যদি তুই তোর নিজের শক্তিতে প্রবাহিত হোস তাহলে তুই প্রবাহিত হোস না, তুই পানি দিস না। ওয়া ইন কুনতা তাজরি মিন ইনদিল্লাহ, আর তুই যদি আল্লাহর পক্ষ থেকে পানি দিয়ে থাকিস তাহলে তুই প্রবাহিত হয়ে যা। আল্লাহু আকবার। আল্লাহর কি পরিমাণ প্রিয় পাত্র তারা হয়ে পেরেছিল, কেমন ঈমান তারা গ্রহণ করেছিল, তাদের ঈমানি শক্তি কি পর্যায়ে নিয়ে গিয়েছিল। এই চিঠিটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখে রাষ্ট্রদূতের মাধ্যমে পাঠিয়ে দিলেন মিশরে। আর হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন এই চিঠিটা নীল নদের মধ্যে ফেলে দিবে। হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটি নিয়ে নীল নদের কাছে গেলেন। যেই নদী পানি প্রবাহিত তো দূরে থাক, একেবারে শুকিয়ে গিয়েছে। যেই নদীর নিয়ম ছিল একটা যুবতী সুন্দরী কন্যাকে বলি না দিলে যেই নদী পানি দিত না। যখনই আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন খলিফাতুল মুসলিমিন তোমার কাছে পত্র পাঠিয়েছে, এই বলে যখন নীল নদের মধ্যে ওই চিঠিটা নিক্ষেপ করলেন, নিক্ষেপ করতে দেরি হলো। ইতিহাসের কিতাবগুলির মধ্যে এসেছে নীল নদ কেমন যেন তার নিজের বুক চিরে এর ভিতর থেকে কেমন যেন পানির ফোয়ারা জারি করে দিল। ওই যে নীল নদ পানি দেওয়া শুরু করেছে, এখনো পর্যন্ত আগে যে প্রতি বছর একবার পানি দেওয়া বন্ধ করত, কিন্তু সেই যে আল্লাহর খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি ফেলার পর থেকে নিয়ে এই 1400-1500 বছর হয়ে গিয়েছে, আজও পর্যন্ত নীল নদের পানি কখনো শুকায় না। এই নীল নদের পানি তারপর থেকে আর শুকায়নি। তো মুমিন দুই ধরনের, আমল ওয়ালা মুমিন আর বেআমল মুমিন। যার মধ্যে আমল আছে
এই মুমিন চাইলেই বহু কিছু করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সব কিছুকে তাদের তাবিআ করে দিয়েছেন। ইমানি শক্তিটাই এমন যে এই ইমানি শক্তি এটা যদি অর্জিত হয়ে যায় কোনো মানুষের মধ্যে, তাহলে সেই মানুষ কাজগুলি আছে এই কাজগুলি তারা ইমানি শক্তিতে দেখাতে পারে। সাহাবা ইকরামের যুগে গেলাম না, এই যে শাহজালাল ইয়ামানি, ইয়ামেন থেকে যিনি এসেছিলেন, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, সিলেটে যার কবর এখনো পর্যন্ত বিদ্যমান, তিনি যখন সিলেটে আসলেন, এই সিলেটের সুরমা নদীর ইতিহাস কে না জানে। সিলেটের সুরমা নদীতে যখন আসলেন, বিশাল নদী পাড়ি দিবে, পাড়ি দেওয়ার জন্য কোনো যানবাহন নাই। রাজা গৌর গোবিন্দ সে সংবাদ শুনে আগে ভাগেই সব কিছুই সে পাড় থেকে সরিয়ে নিয়ে গিয়েছে। এই শাহজালাল ইয়ামানি তিনি কি করেছিলেন, তার জায়নামাজটা পানির উপরে বিছিয়ে দিয়েছিলেন। বিছিয়ে দিয়ে বাদবাকি যেই তার শিষ্য যারা ছিল তাদেরকে বলেছিল, তোমরা শুধু আমার অনুসরণ করবে, তোমরা শুধু আমার পেছনে চলতে থাকবে। তো একটা নদী জায়নামাজ বিছিয়ে পার হয়ে গিয়েছে। আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন পারস্য বিজয় করার জন্য রওনা হলেন, পারস্য সম্রাট যখন জানতে পারল যে ফোরাত নদীর একেবারে কাছে মুসলমানেরা চলে এসেছে, তো তিনি আগের থেকেই ওই পারের যত যানবাহন ছিল সব তিনি নিয়ে চলে আসলেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নদীর বিশাল উন্মুক্ত তরঙ্গমালা, বিশাল নদী, এই নদীর এক পাড়ে এসে চিন্তা করছে কি করে এই নদী পার হব। অথচ আমাকে নির্দেশ দেওয়া হয়েছে পারস্য এই যে রাজপ্রাসাদ, এই রাজপ্রাসাদে আক্রমণ করার জন্য।